12টা বাজলো, ঘর যাবে না বাবু সাহেব? এখনো গান শুনলাম না, এর মধ্যে তাড়িয়ে দিচ্ছ? জি, তোমার মতো মানুষ আমার কাছে আসে, এ তো আমার নসিব। আমি বলছিলাম মাঝি গুসা হবে না তো? সে আমি মাকে ঠিক বুঝিয়ে দেবো। আচ্ছা, তুমি এত নামি আদমি, বড়া আদমি, আমার মতো একটা গন্ধি লড়কির কাছে কেন আসো বাবুজি? প্লেন এন্ড সিম্পল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। সে কি করে হবে বাবুজি? তোমার সমাজ আমার মতো একটা বাইজিকে মেনে নেবে কেন? না নিলে তো বয়ে গেল। আরে বিয়ে তো করবো আমি, সমাজ আর বিয়ে করবে না। এই, হ্যাঁ হ্যাঁ, কি ভাবছিস? আরে মা 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 মা, ওইসব খাটাখাটি করতে করতে তো রোজ আমার 12টা 1টা বেজে যায়। ইস, শোন বাবা, তোকে আর অত খাটাখাটনি করতে হবে না। আমি বরং সদানন্দ বাবুকে বলে দেবো 7টা বাজলেই এবার থেকে তোকে ডেকে নিয়ে আসবো। সর্বনাশ! আরে মা, তাহলে বাবা একা কাজ করতে করতে একদম শেষ হয়ে যাবে। বালাই ষাট, ও কথা বলিসনি। তবে থাক। হ্যাঁ রে, হ্যাঁ, তোর হীরের আংটিটা কোথায় গেল? হিরের হিরের আংটি, হিরের আংটিটা ওই আমার উংলিতে হলো কি করে? তুমি তো নাপ নাওনি। তোমার ওই আঙুলের মাপ আর আমার এই আঙুলের মাপ এক, তা আমি আগেই জেনে নিয়েছিলাম। फिर भी এত দামি আঙ্গুঠি যে পড়ছে তার দাম যে আমার কাছে অনেক বেশি। মিলা, আজ থেকে তুমি আমার বাগদত্তা হলে। मतलब? মতলব এই আংটি পরিয়ে আমি তোমাকে বিয়ে করার শপথ করলাম। বাবুজি, একটা কথা বলবো? বলো। बाबूजी, रईस आदमी, शरीफ आदमी আমি বহুত দেখেছি, কিন্তু সেই বাবুদের আন্দার মহল, তাদের বিবি বাচ্চাদের আমি কখনো দেখিনি। তুমি আমাকে দেখাবে? নিশ্চয়ই, তোমার মাথায় সিঁদুর পরিয়ে সেই সব ভদ্র বউ বিবিদের সামনেই তো তোমাকে নিয়ে যাব। তবে বাচ্চাদের দেখতে গেলে আর কিছুটা সময় দিতে হবে। কতদিন? তা অন্তত বছরখানেক তো লাগবেই, না হলে লোকে কি বলবে? হ্যাঁ, দেখ বেশরম। কি রে, বললি না আংটিটা কি হলো? হ্যাঁ, ওই আংটিটা তো, আংটিটা ইয়ে, জানো মা, ওই আংটিটা ছোট হয়ে গিয়েছিল তো, এই আঙুলটা খুব লাগতো, ওটাকে আমি বড় করে পরবো। ইয়ে মা, তুমি বাবাকে একটু বলো তো, বাবা যেন একটু তাড়াতাড়ি বাড়ি ফেরে। বাবা দেরি করে ফেরে বলেই তো আমার রোজ ফিরতে দেরি হয়। ঠিক আছে ঠিক আছে, বলবো। বলবে তো? আমি তাহলে আসি মা। বেশ। দুর্গা 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 দুর্গা। তাড়াতাড়ি ফিরতে তো বলবো, কিন্তু যাকে বলবো সে শুনবে কি? চেয়ারের লোক যে বড় বেশি রে। কিছু বলবেন সদানন্দ বাবু? হ্যাঁ স্যার, মা জননী চেকটা ফেরত দিয়েছেন। কেন? বললেন ছোটবাবুর পড়াশোনার খরচটা যখন উনি প্রথম থেকেই চালিয়েছেন, তখন শেষটাও। শান্তনুর ফাইনাল পরীক্ষা, সে তো অনেক টাকা। হ্যাঁ স্যার, আমিও তাই বলেছিলাম, কিন্তু সেলাই করে করে তো চোখের সর্বনাশ করেছে। তা আমি যে ডাক্তার পাঠিয়েছিলাম, থাকে তো মা জননী বাড়ির ভেতর ঢুকতেই দেননি। বললেন সেলাইয়ের কাজ শেষ হয়ে গেছে, কাজে ডাক্তার আর লাগবে না। হ্যাঁ? সদানন্দ বাবু, আপনি ব্যানার্জি মঞ্জিলের সবচাইতে পুরাতন এবং বিশ্বস্ত কর্মচারী। আপনাকে একটা বিশেষ দায়িত্ব দিতে চাই। আগে হ্যাঁ বলুন। আমার স্ত্রীর শরমার কোনো ইচ্ছেই যেন এ বাড়িতে অপূর্ণ না থাকে, আপনি সেই দিকে নজর রাখবেন। রাখবো স্যার, নিশ্চয়ই নজর রাখবো। আপনি এখন আসতে পারেন। কি ব্যাপার, আপনি এখানে?
আগে ওই মা ঠাকুরুন সত্যনারায়ণের পূজা দিতে চান, তাই এই ফর্দটা আনছিলাম। তার জন্য এখানে এইভাবে আসুন। আসবো স্যার। আসুন, ভেতরে এসে বলে ফেলুন কি আপনার বক্তব্য। ওরকম বোকার মন দায়ী থাকবেন না। বলছিলাম কি স্যার, ব্যানার্জি কেমিক্যালসের ফ্যাক্টরিতে এবছর 2% প্রোডাকশন কম হওয়াতে চেয়ারম্যান সাহেব রাগ করছিলেন। তাই তো করার কথা। 2% প্রোডাকশন কমে যাওয়া মানে কি জানেন? বছরে কত টাকা লস জানেন? আগে হ্যাঁ স্যার, প্রায় 3 লাখ টাকা। সে কি, মাত্র 3 লাখ? তার জন্য বাবা মানে চেয়ারম্যান সাহেব রাগ করছিলেন? আগে হ্যাঁ, অথচ প্রোডাকশন কমার কথা নয়। ফাইলটা দেখুন। হ্যাং ইউর ফাইল। আপনি তো কেমিক্যালসের ম্যানেজার। আগে হ্যাঁ স্যার। আপনার মাইনে কত? সব মিলিয়ে 8,500 টাকা। ওয়েল, নাও টেল মি, এই ফাইল টাইলগুলো যদি আমাকে দেখতে হয়, তাহলে ব্যানার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে মাসে ওই 8,500 টাকা আপনাকে দেওয়া হবে কেন? না স্যার, আপনি আমাদের বস, তাই মানে তাই আমাকে ফাইল টাইলগুলো দেখতে বলছিলেন, তাই না? বাহ বাহ, সুন্দর সুন্দর। জি 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 জি, লজ্জা করেন আপনার? আপনি জানেন না, বস যারা হয় তারা ওই ফাইল টাইল নিয়ে পরিশ্রমটা একটু কমই করে। আপনি জানেন, আমার একটা জরুরি চিঠি এক্ষুনি টাইপ করতে হবে। আমার যে স্টেনো মিস মল্লিকা আছে না, তাকে একটু পাঠিয়ে দিন তো। ওকে স্যার। এসো এসো। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শোনো, খুব জরুরি একটা করসপন্ডেন্সের ডিকটেশন আমি মধ্যে টেপ করে রেখেছি। এটা এক্ষুনি আমাকে টাইপ করে দিতে হবে, কেমন? ঠিক আমি এটা এক্ষুনি টাইপ করে এনে দিচ্ছি স্যার। ওকে। মাই ডিয়ার মল্লিকা, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা। আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি স্যার, এই চিঠি তো আগে টাইপ হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ স্যার, 2 বার। ও, তাহলে আরো নতুন কিছু থাকলে দিন। ও, এই সময় যত ফোন, যত বিরক্ত। হ্যালো, কে? হ্যাঁ, কে? হ্যাঁ, আমি স্যার, আমি এক ঘন্টা পরে। না না, আমার আমার ঘরে কেউ নেই স্যার, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আচ্ছা, আমি এক্ষুনি আছি, এক্ষুনি। সরি প্রিয়তমা, সরি। ফাদার রাঘব ব্যানার্জি, আমার ঘরে সুন্দরী মহিলা ঢুকলেই রাঘব ব্যানার্জি কি করে গন্ধ পায় টেলিফোনে আমি বুঝতে পারি না। আজও তুমি আগের মতো সুন্দর আছো শর্মা। তোমার দু চোখে কত শান্তি, অথচ এই শান্তির পৃথিবী থেকে তুমি আমাকে নির্বাসিত করেছো। আমাকে, আমার সম্পদকে তুমি ঘৃণা করো, অথচ যদি জানতে এই সম্পদ ভরা পৃথিবীতে আমি কত একা। কে? আমি স্যার। কিছু বলবেন? মা একবার আপনার সঙ্গে কথা বলতে চাইছিলেন। আমার সঙ্গে? আগে হ্যাঁ স্যার, উনি বলছিলেন শর্মা আমার সঙ্গে দেখা করতে চাইছে। আগে হ্যাঁ, উনি জানতে চাইছিলেন কখন আপনার সময় হবে। এক্ষুনি শর্মা যখন ডাকবে তখনই আমার সময় হবে। আপনি জান, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, খুব জরুরি একটা কাজ ছিল স্যার। আমার কাজটা আরো জরুরি, এখন ডিস্টার্ব করো না। না মানে হোটেল সংক্রান্ত ইন্টারভিউগুলো। ওটা তোমার আর খাস্তগিরির দায়িত্ব। তাছাড়া রাইট নাও আই এম দ্য মোস্ট বিজিয়েস্ট ম্যান ইন টাউন। ওকে চেয়ারম্যান, আমি একটু বিজি হওয়ার চেষ্টা করি। মেডিকেল রিপোর্টটা দেখিয়ে আসি। প্রণাম নিও। ইতি তোমার ছোট পুত্র শান্তনু। এনা ধরো, আমি প্রসাদটা সাজিয়ে দিয়ে আসি। এত তাড়া কিসের? ভট্টাচার্য মশাই তো আছেন। শান্তনু চিঠি শেষটা আরেকবার পড় না। বাবা, কারো ছেলে যেন আর বাইরে থাকে না। তবে কি জানো,
শেষের দিকটা পড়তে না আমারও ভালো লাগে। শোনো তোমার ছেলে কি লিখেছে। লিখেছে, তোমাকে ছেড়ে থাকতে আমার একদম ভালো লাগছে না। মা গো, অন্যায় আর অবিচারের বিরুদ্ধে সোজা হয়ে দাঁড়াতে বলেছিলে, আমি চেষ্টা করছি। আমার উপর বিশ্বাস রেখো, তোমার স্বপ্ন আমি মিথ্যে হতে দেব না। এখন আমার ট্রেনিং চলছে পুরো দমে। ট্রেনিং শেষ হয়ে গেলেই অফিসার, তোমার ধর্মযুদ্ধের সৈনিক। মা গো, আমার বড্ড ইচ্ছে সেই সময় তুমি কিছুদিনের জন্য আমার সঙ্গে থাকো। বাবার কাছে পারমিশনটা করিয়ে রেখো। প্রণাম নিও, ইতি তোমার ছোট পুত্র শান্তনু। আমি ঠাকুরঘরটা দেখছি। আমায় ডেকে পাঠিয়েছিলে কেন? শান্তনু খুব ভালোভাবে পাশ করেছে, কথাটা তোমাকে জানাতে ইচ্ছে হলো তাই। ও, শান্তনু তাহলে আইপিএস অফিসার হলো? হ্যাঁ, হায়দ্রাবাদে কি সব পুলিশের ট্রেনিং নিচ্ছে।